যদি স্বয়ং সেন্ট্রাল ফোর্সকে রুখতে চান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় রুখুন, এভাবে মহিলাদের এগিয়ে দিচ্ছেন কেন? শুভেন্দু অধিকারী যে ওই রাস্তা দিয়ে যাবেন, ওই চত্বর দিয়ে প্রচার করবেন, এটা জানলেন কি করে মহিলারা? মহিলাদের এ রাজ্যে কোনো নিরাপত্তা নেই এবং তারপরে মহিলাদের এভাবে লেলিয়ে দেওয়া। মা বোনেরা ঘরে যা আছে তাই নিয়ে বেরোন, আপনারা তো রান্না বান্না করেন, আমার আর বলার প্রয়োজন নেই। মহিলাদের কি ঢাল হিসাবে ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। সমস্ত কিছু ক্ষেত্রে একটা বিষয় খুব কমন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎবাণী করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন সেটা হুবহু মিলে যাচ্ছে। কি করে মিলছে? আবারও বলছি, মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা কার্যত আগাম আভাস দিয়ে রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন যদি কোথাও সাম্প্রদায়িক অশান্তি লাগে কমিশন সামলাতে পারবে তো। কেন দাঙ্গা লাগার কোনো অভিপ্রায় আছে নাকি? ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে? ঠিক সাম্প্রদায়িক অশান্তি লাগলো রামনবমীকে কেন্দ্র করে। এবার একটা অ্যাজাম্পশন মমতা বন্দ্যোপাধ্যায় করলেন বা বললেন। তিনি কি বলেছেন, তিনি কি প্ররোচনা দিয়েছেন, সেটাও একটা সবচেয়ে বড় প্রশ্ন। কেন জানেন? মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক সভামঞ্চে, এই প্রচার সংক্রান্ত সভামঞ্চে তিনি গিয়েছিলেন এবং গিয়ে তিনি বলছেন মহিলাদের কি করতে হবে সেটা আপনারা ভালো করেই জানেন। মা বোনেরা ঘরে যা আছে তাই নিয়ে বেরোন, আপনারা তো রান্না বান্না করেন, আমার আর বলার প্রয়োজন নেই। যে রাধে সে চুলো বাঁধে, মহিলাদের এগিয়ে আসতে হবে, এগিয়ে আসতে হবে। বেশ, কিসে এগিয়ে আসবেন? সেন্ট্রাল ফোর্সকে রুখতে। যাই হোক, এই বিষয়টা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে কমিশন ইতিমধ্যে বিশেষ নজর দিয়েছেন। সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে মহিলাদের কার্যত উস্কে দেওয়ার যে বিষয়টা সেটা স্পষ্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। এবার মহিলাদের উস্কে দেওয়ার যে বিষয়টা, এটা ভবানীপুরেও কার্যত বাস্তবায়িত হচ্ছে। কিভাবে হচ্ছে জানেন? সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী যখনই কোনো রকমভাবে তিনি প্রচার করছেন, সেই প্রচারে মহিলারা এগিয়ে আসছেন এবং একটা ভ্যান্ডালাইজ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। হ্যাঁ, এক্ষেত্রে শুভেন্দু অধিকারী সিকিউরিটিতে আশঙ্কা যে তাকে যে করে হোক হাতাহাতির পর্যায়ে নিয়ে যাওয়ার, অর্থাৎ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা মারধরের মতো পরিস্থিতি তৈরি করতে মহিলারা কার্যত এগিয়ে আসছে। ভবানীপুরে যেটা ঘটলো, ভবানীপুরে রবিবার সন্ধেবেলা শুভেন্দু অধিকারী তিনি প্রচার পর্ব সারছেন। সেই মুহূর্তে আমরা কি দেখলাম? সেই মুহূর্তে দেখলাম একাধিক মহিলারা এগিয়ে এলেন। ঠিক মুখ্যমন্ত্রী যেমন বলেছিলেন মহিলাদের কি করতে হবে আপনারা জানেন, ঠিক ওইভাবেই মুখ্যমন্ত্রীর কথা মতোই মহিলারা এগিয়ে এলেন। হ্যাঁ, তারা বলছেন তারা কোনো পার্টি করেন না, কিছু করেন না, কিন্তু এগিয়ে এলেন, শুভেন্দু অধিকারীর কাছে ডিরেক্ট ঢোকার চেষ্টা করলেন। সিকিউরিটি বুঝতে পারছেন শুভেন্দু অধিকারীর প্রাণের আশঙ্কা থেকে যাচ্ছে, কোনো প্রাণ ভয়ের বিষয় থেকে যাচ্ছে। এটা আঁচ করতে পাচ্ছেন শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীরা। প্রথমেই একবার গোটা ছবিটা দেখে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চে দাঁড়িয়ে কি বলেছিলেন মহিলাদের উদ্দেশ্যে, একবার শুনে নিন। মনে রাখবেন, সব চক্রান্তের বিরুদ্ধে লড়াই করার জন্য আমার মা বোনেরা রেডি আছে। একটা মা বোনের নামে বাদ দেয়া মানে প্রত্যেকটা মহিলা সমাজের নাম বাদ দেয়া। আর যদি মনে করে বাইরে থেকে এজেন্সি এনে ছাপ্পা করবে, মা বোনদের বলবো যে রাধে সে চুলো বাঁধে। ছেলেদের পেছনে রাখবেন, আপনারা সামনে থাকবেন, আর কি কি দিয়ে কি করতে হয় আপনারা সব জানেন, আমাকে বলবার দরকার নেই। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। এবার দেখুন শুভেন্দু অধিকারীর যে প্রচার পর্ব, সেই প্রচার পর্বে মহিলারা চট করে ঢুকে পড়লেন। আপনারা দেখলেন মহিলাদের হাবভাব, বাচনভঙ্গি, শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য কার্যত একটা অ্যাগ্রেসিভ মনোভাব। দেখা করতে যাওয়া মানে শুভেন্দু অধিকারীকে নাকি প্রশ্ন করবেন তারা এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে।
এবার একটা প্রশ্ন এবার আপনাদের উদ্দেশ্যে আমি ছাড়ছি। প্রশ্নটা হলো, শুভেন্দু অধিকারী যে ওই যে রাস্তা দিয়ে যাবেন, ওই চত্বর দিয়ে প্রচার করবেন, এটা জানলেন কি করে মহিলারা? কি করে জানলেন? এই তথ্য কেবলমাত্র পুলিশের কাছে থাকবে, কারণ শুভেন্দু অধিকারী জেড ক্যাটাগরি সেন্ট্রাল সিকিউরিটি পান, অ্যাডিশনাল কিছু সিকিউরিটি পান, এবং সেই কারণের জন্য পুলিশকে মুভমেন্ট জানাতে হয় প্রায় 24 ঘন্টা আগে বা 12 ঘন্টা আগে জানাতে হয়। তাহলে পুলিশের থেকে সেই খবর লিক হয়েছে শুভেন্দু অধিকারী এই রাস্তা দিয়ে যাবেন ভবানীপুরের। সেই মতো করে মহিলাদের কাছে, যারা বিক্ষোভ দেখালেন শুভেন্দু অধিকারীকে দেখে, সেই মহিলাদের কাছে ইনফরমেশন পৌঁছে গেল। সেই মহিলারা ওই জায়গায় দাঁড়িয়েছিলেন। এবার শুভেন্দু অধিকারী এলেন, শুভেন্দু অধিকারীর ওপর কার্যত একটা অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলেন মহিলারা। আবারও বলছি, সিকিউরিটির আশঙ্কা, এভাবে শুভেন্দু অধিকারীর একটা প্রাণনাশের হুমকি দানা বাঁধছে, তার ওপর আক্রমণ হতে পারে, এবং আক্রমণ করলে মহিলারা আক্রমণ করতে পারেন। আপনারা বারবার জানেন শুভেন্দু অধিকারী মহিলা দিক থেকে অত্যন্ত সচেতন। কোনো মহিলা তার গায়ে টাচ করবেন না, ছোবেন না। হ্যাঁ, সেই কারণে এক নবান্ন অভিযানের সকালে শুভেন্দু অধিকারী মহিলা পুলিশদের বলেছিলেন, ডোন্ট টাচ মাই বডি, ইউ আর ফিমেল, আই এম মেল। হ্যাঁ, এই শব্দটা নিয়ে বিভিন্ন রকম সমালোচনা, বিভিন্ন রকম কার্যত কটূক্তি তৃণমূল কংগ্রেসের তরফে শোনা যায়। যদিও এই শব্দটার মধ্যে কোনো ভুল নয়। মহিলারা পুরুষদের দেহ ছোবেন না, শরীর ছোবেন না। যদি পুরুষদের মহিলারা বলেন যে আমার শরীর ছোবেন না, আমার শরীরে কোনো টাচ করবেন না, ডোন্ট টাচ মাই বডি, ঠিক যেমন রিনা ব্রাউন বলেছিলেন। মনে পড়ছে সেই সিনেমাটার কথা। সেরকমই বলতেই পারেন মহিলারা, ডেফিনেটলি। তো পুরুষরা কেন বলবেন না? যাই হোক, তারপর কি হলো? তারপর গোটা বিষয়টা আমরা চাক্ষুষ করতে পারলাম। আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী মহিলাদের থেকে যথেষ্ট পারেন একটু দূরত্ব বজায় রাখেন, কারণ কোথা থেকে কে কি ছবি তুলে নেবেন, কে কিভাবে ফাঁসিয়ে দেবেন। যাই হোক, বিরোধী দলনেতা স্বাভাবিকভাবে একটা নির্দিষ্ট একটা সীমারেখা বা গণ্ডি রাখতে হয় মহিলাদের সঙ্গে কথা বলতে গেলে, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে মহিলাদের এভাবে এগিয়ে নিয়ে যাওয়া, শুভেন্দু অধিকারী প্রচার করছেন মহিলাদের ঢুকিয়ে দেওয়া জোর করে, ইচ্ছা করে, যে আপনারা যান, গিয়ে গোটা পরিস্থিতি বিগড়ে দিন, শুভেন্দু অধিকারীর গায়ে পড়ার চেষ্টা করুন, এমনকি তাকে খুনও করার চেষ্টা করুন। এই 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 হচ্ছে বিষয়। এবং এরই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে মহিলাদের এই উপস্থিতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মহিলারা কি করতে হবে জানেন তো? ভাবুন, আজকে বিরোধী দলনেতা তিনি প্রচার করছেন, মহিলারা এভাবে ঝাঁপিয়ে পড়ছেন। আগামীকাল নির্বাচন প্রক্রিয়া পুরোপুরি শুরু হবে, এবং সেন্ট্রাল ফোর্সের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু এই বক্তব্যগুলো রেখেছেন, ফলে সেন্ট্রাল ফোর্সের ওপরও মহিলারা ঝাঁপিয়ে পড়বেন। এবং এই ঝাঁপিয়ে পড়লে কি হবে, পরিস্থিতি কোন দিকে যাবে? তাহলে কি এবার মহিলারা তারা সক্রিয় হয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রীকে বাঁচাতে? মহিলাদের কি ঢাল হিসাবে ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তাই মহিলাদের এগিয়ে নিচ্ছেন, কারণ আইন মহিলাদের ফরে। মহিলারা কোনো অভিযোগ করলে সরাসরি সেই অভিযোগটা ক্যাপচার করে নেবে পুলিশ প্রশাসন। এই মেন্টালিটি নিয়ে মহিলারা যারা আজকে এই ঘটনাগুলো ঘটাচ্ছেন, যাদেরকে মুখ্যমন্ত্রী অ্যাগ্রেসিভ হতে বলছেন সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে, বিরোধী দলনেতার বিরুদ্ধে, তার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে, একটা বিষয় আপনারা ভাবুন তো, ভাবা প্র্যাকটিস করুন। আপনারা যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, সেই লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের অধিকার। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আপনাদের বিরাট কিছু উপকার করছেন, এটা আপনাদের পাওয়া। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের চাকরি দিতে পারেনি, আপনাদের সন্তানদের, আপনাদের যারা বাড়ির পুরুষরা রয়েছেন তাদেরকে চাকরি দিতে পারেননি, বা মহিলাদেরও চাকরি দিতে পারেননি। সেই কারণেই ভাতাগুলো দিচ্ছেন, এবং এই ভাতা আপনাদের অর্থনীতিটাকে সামান্যটুকু হাত খরচ যাতে চালাতে পারেন সেই বিষয়টা করে দিচ্ছে। এবং এটা আপনাদের ট্যাক্সের টাকাতেই এই ভাতাগুলো হচ্ছে। কিন্তু অদ্ভুতভাবে আপনারা মনে করছেন মুখ্যমন্ত্রী নিজে গ্যাঁট থেকে এই পয়সাটা দিচ্ছেন, কিন্তু একদমই তা নয়। এবং এই লক্ষ্মীর ভাণ্ডারের লোভে আপনারা যারা ঘরের লক্ষ্মীরা রয়েছেন, তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের প্ররোচনাতে পা দিয়ে আপনারা এইভাবে আঘাত করতে আসেন, একটা জিনিস মাথায় রাখবেন, সেন্ট্রাল ফোর্স বিপদ বুঝলে তারা কিন্তু গুলিও চালাতে পারেন। আবারও বলছি, এটা কিন্তু ফ্যাক্ট। সেন্ট্রাল ফোর্সকে পাঠানোই হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করতে। ফলে যদি স্বয়ং সেন্ট্রাল ফোর্সকে রুখতে চান, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় রুখুন। এভাবে মহিলাদের এগিয়ে দিচ্ছেন কেন? মহিলাদের ঢাল হিসেবে ব্যবহার করছেন কেন? প্রথমত বলে রাখা ভালো, এ রাজ্যে মহিলাদের নিরাপত্তা কোথাও নেই।
আরজিকরের মতো ঘটনা ঘটেছে, কামদুনির ঘটনা ঘটেছে, পার্ক স্ট্রিটের ঘটনা ঘটেছে, সমস্ত ঘটনাতে সাজানো ঘটনা বা কোনো বয়ফ্রেন্ড, কোনো গার্লফ্রেন্ড, এই সমস্ত বিষয়গুলো মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন। রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং সবচেয়ে বড় কথা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এই কথা প্রয়োগ করেছেন। ফলে মহিলাদের এই রাজ্যে কোনো নিরাপত্তা নেই। এবং তারপরে মহিলাদের এভাবে লেলিয়ে দেওয়া, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি বলে মহিলাদের যেভাবে হোক ব্যবহার করব এবং মহিলাদের বিপদে ফেলবো, এই যে মানসিকতা মমতা বন্দ্যোপাধ্যায় পোষণ করলেন, এটা অত্যন্ত ঘৃণ্য এবং তারই কার্যত চরিতার্থ। সেই মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটারই কার্যত বাস্তবায়ন ঘটাচ্ছেন মহিলারা এই রাজ্যের। আপনারা যারা রয়েছেন মহিলারা, তাদেরকে বলছি আপনারা সতর্ক হন। আপনারা কেন নিজের হাতে আইন নিয়ে নিচ্ছেন? এই সময় ইলেকশন কমিশনের হাতে গোটা আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও বাঁচাতে পারবেন না। যদি কমিশন মনে করেন, আপনাদের যদি চিহ্নিত করেন এই ধরনের ঘটনা আপনারা ঘটান, তাহলে কমিশন আপনাদের চাইলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারেন, আপনাদের জেলবাসও হতে পারে। তখন কিন্তু এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই মুহূর্তে নেই। ফলে এই পুলিশ কিচ্ছু করতে পারবেন না আপনাদের। সামান্য লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আপনাদের ভবিষ্যৎকে এভাবে কালো করবেন না, কালিমালিপ্ত করবেন না। মহিলাদের উদ্দেশ্যে বলছি, একবার যদি পুলিশের খাতায় নাম উঠে যায়, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত খারাপ হবে। এটা অত্যন্ত বাজে। কেউ একটু উস্কে দিলেন, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যান, নিজে তাহলে সেন্ট্রাল ফোর্সকে রুখুন। যে রাধে সে চুলো বাঁধে, এই শব্দ ব্যবহার করে আপনাদের কি করতে হবে, তারপর ঝাঁটা নিয়ে, খুন্তি নিয়ে, ইত্যাদি ইত্যাদি বস্তু নিয়ে আপনারা বেরিয়ে পড়ুন, সেন্ট্রাল ফোর্সকে রুখে দিন। তারপর দেখা যাচ্ছে বিরোধী প্রার্থীকে রুখতে মহিলারা তৎপর হয়ে যাচ্ছেন, সক্রিয় হয়ে যাচ্ছেন, কথায় কথায় এসআইআরের বিষয় উত্থাপন করছেন। এই যে ঘটনা ঘটছে, এগুলো খুব সন্তর্পণে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এটাকে বাস্তবায়িত করা হচ্ছে। ফলে এই জিনিসটা একদমই শোভা পায় না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একজন দায়িত্ববান মুখ্যমন্ত্রী হয়ে তিনি মহিলাদের ঢাল হিসেবে ব্যবহার করবেন, এটা কি মেনে নেওয়া যায়? যাই হোক, আপনারা যারা আপনার দর্শকরা রয়েছেন, এই বেঙ্গল লিবার্টি দর্শকরা রয়েছেন, তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানান মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন এবং যেগুলো ঘটছে, মহিলারা যা করছেন, সেটা কি সঠিক না ভুল। যাই হোক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।